আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের FCPS পার্ট 1 অটো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি অর্থাৎ ENT এই প্রোগ্রামের ওরিয়েন্টেশন যে ভিডিও। তো শুরুতে আমি বলে নিচ্ছি যে বাংলাদেশে দুইটা ডিগ্রি খুব গ্রহণযোগ্য এবং খুব বেশি পপুলার। তার মধ্যে একটা হলো BCPS থেকে FCPS যেটা ফেলোশিপ, এবং পাশাপাশি রেসিডেন্সি যেটা BSMO থেকে MD এবং MS। তো আমরা আজকে FCPS পার্ট 1 নিয়ে যেহেতু কথা বলবো, তো আপনি যারা সদ্য ইন্টার্ন শেষ করেছেন তাদেরও কিছু জিনিস জানার বিষয় থাকে। তো আমরা যদি বলি, প্রতি বছর জানুয়ারি এবং জুলাইতে FCPS পার্ট 1টা পরীক্ষা হয়ে থাকে। এখন এই FCPS পার্ট 1 পরীক্ষায় যে সপ্তাহে একদিন এটা BCPS নতুনভাবে শুরু করেছে, এবং এইখানে প্রশ্ন থাকবে টোটাল 150টি। এই 150-এর মধ্যে SBA হলো আপনার 75 এবং MCQ হলো সেটাও 75, এবং এই 150 প্রশ্নের মার্কস হলো 300 মার্কস, এবং পাস নাম্বার হলো 210, পাস নাম্বার হলো 210। এবং এই পুরো প্রসেসটা আপনার যে পরীক্ষার সময় সেটা হলো 4 আওয়ার্স। এটা হলো একটা বেসিক ইস্যুস। এখন আমরা আসবো যে আমরা এই ENT সাবজেক্ট পার্ট 1 আমরা ম্যাট্রিক্স পয়েন্ট কীভাবে এটা অপারেট করব, এবং আপনি যখন এই ENTর জন্য এনরোল করবেন তখন আপনাকে একটা ক্লোজ গ্রুপে এন্ট্রি করানো হবে, এবং সেই গ্রুপে আপনি ক্লাসগুলো করবেন। এবং সেই গ্রুপে আমরা যেটা করেছি, একটা লিঙ্কের মধ্যেই, সেই লিঙ্কটা আপনি অ্যানাউন্সমেন্ট অথবা ফিচারেই পাবেন। আমরা ওরিয়েন্টেশন, তারপর বুক লিস্ট, তারপরে সিলেবাস, শিডিউল এবং সবগুলো ক্লাস পর্যায়ক্রমে সেখানে আমরা আপলোড করব। আপনি শুধু লিঙ্কে ঢুকলেই আপনি প্রতিনিয়ত ওই একটা লিঙ্ক থেকেই ক্লাসগুলো করতে পারবেন। এখন আমরা দেখব যে BCPS যে নোটিশ দিয়েছে তাদের কোন কোন সাবজেক্ট আসলে ফেলোশিপটা দেওয়া হয় সেটা একটু দেখে নিন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। তার মধ্যে যদি আমি একটা এক্সাম্পল বলি, যেমন সার্জারি যিনি পরীক্ষা দিবেন, জেনারেল সার্জারি, এবং যিনি মনে করেন হেপাটোবিলিয়ারি সার্জারি পরীক্ষা দিবেন, দুজনের প্রশ্ন কিন্তু সেম থাকবে। অর্থাৎ এই সার্জারি এবং তার অ্যালাইড একটাই প্রশ্ন থাকবে, মেডিসিন এবং তার অ্যালাইড একটাই প্রশ্ন থাকবে। কিন্তু ENT মানে আপনার অটোল্যারিঙ্গোলজি এবং হেড নেক সার্জারি, এটা কোনো অ্যালাইড নেই, এটা নিজেই সিঙ্গেল স্বতন্ত্র, এইটার আলাদা প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো আমরা শুরুতেই আপনাকে বলবো, যারা ENTতে পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনি শুরুতে একটা BCPS সিলেবাসটা কালেক্ট করবেন। আমরা সেই লিঙ্কে BCPS সিলেবাসটা অ্যাড করে দিব। এখন ম্যাট্রিক্স পয়েন্ট এই সাবজেক্টগুলোতে পার্ট 1-এর কোর্স আমরা করিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বেসিক সাবজেক্ট, এবং বলে নিই বেসিক সাবজেক্টের পাস নাম্বার কিন্তু 180 এখন। তো এই সাবজেক্টগুলোতে আমরা প্রোগ্রামটা করাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু ENT, তো একটু খেয়াল করে দেখেন যে ENTতে আমাদের আসলে ক্লাস কতগুলো। ENTতে ক্লাস হলো 35টা ক্লাস। ঠিক আছে? তো তার মধ্যে বেসিক ক্লাস হলো 26টা, এবং ENT জেনুইন ENTর জায়গা থেকে ক্লাস হলো 8টা ক্লাস। হ্যাঁ, এবং আপনি 26টা ক্লাস অফলাইন এবং অনলাইন দুভাবেই করতে পারেন। আর যেটা হলো শুধু ENTর যে ক্লাসগুলো আছে সেটা আপনি অনলাইনে করবেন। ঠিক আছে? এবং এখানে এক্সাম আছে, প্রত্যেকটা ক্লাস টেস্ট আছে, SB এক্সাম আছে এবং মক টেস্ট আছে। আমরা এইভাবে একটা পূর্ণাঙ্গ ব্রাঞ্চ সাবজেক্ট নিয়ে আমরা প্রিপারেশনের এই কাজটা করছি, এবং প্রতিটা ক্লাসে কি কি টপিক থাকবে সেগুলো কিন্তু ইলাবোরেটলি দেওয়া আছে। ঠিক আছে? সো একজন ক্যান্ডিডেট আমাদের ক্লাসগুলো করতে সমস্যা হবে না, কারণ আমরা একটা স্ট্রাকচার প্রোগ্রাম দাঁড় করিয়েছি, এবং আপনি এই সবগুলো ম্যাটেরিয়াল সবগুলোই আপনি আমাদের যেই ক্লোজ গ্রুপটা আছে সেখানে পেয়ে যাবেন। এছাড়া আমরা বিভিন্ন সময় আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের যে গ্রুপটা আছে সেখানেও আমরা সেটা পোস্ট করে থাকি। এবং এখানে প্রতিটা ক্লাসে আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে একদম শেষ করে 35 পর্যন্ত, 26 পর্যন্ত হলো আপনার বেসিক ক্লাসগুলো থাকে, এবং বাকি 27 থেকে 35 পর্যন্ত সবগুলো হলো আপনার ENT রিলেটেড ক্লিনিক্যাল ক্লাস। এবং আপনার এই ENT প্রিপারেশন নেওয়ার জন্য কি কি বই আসলে লাগবে, হ্যাঁ, আপনি একটা কমপ্লিট এই বইগুলো আপনার অবশ্যই টেবিলে বুক সেলফে থাকতে হবে কিন্তু। ঠিক আছে? এখানে অনেক বই আপনাদের কাছে আছে, এবং অনেকগুলো বই আপনার কিনতে হবে। এবং আমরা ম্যাট্রিক্স পয়েন্ট যেই বেসিক এবং ক্লিনিক্যাল কথা বললাম, ক্লিনিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেটা কিন্তু আমরা টপিকগুলো যে ক্লাসগুলো আছে আমরা টেক্সট বই দেখে আপনাকে সেখানে পড়াই।
ঠিক আছে। আর যে বেসিক পার্টটুকু আছে সেখানে আমরা আপনাকে লেকচার শিট দেবো কিছু, এবং পাশাপাশি বইয়ের যেগুলো রেফারেন্স দিলাম সেই বইগুলো থেকে আপনি কিছু কিছু বিষয় দেখে নেবেন, সেটা আমরা ক্লাসে বিভিন্ন সময় আলোচনা করব। এবং এই লেকচার শিটের কথা বলছি, বেসিক পার্টের লেকচার শিট, সেগুলো আপনি সুন্দর এনরোল হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এবং আপনি প্রতিটা জায়গায় কিন্তু পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট থাকবে, এসবিএ থাকবে, মক থাকবে। আপনি অনলাইনে পরীক্ষাগুলো কীভাবে দেবেন সেটার একটা ভিডিও অবশ্যই আমরা সেট করে রেখেছি, আপনি ভিডিও দেখলেই দিতে পারবেন। এবং গুগলে এই লিঙ্কটা ওখানেও পাবেন, আমি আবার দেখাচ্ছি। এই লিঙ্কে গেলে আপনি পরীক্ষা দেওয়ার জন্য যে সাইট আছে সেই জায়গায় পৌঁছে যাবেন। দেন আপনি আমাদের হাতের পোল বুক এবং উত্তরা বুকে আমরা ম্যাট্রিক্স সিরিজের বইগুলো দিয়ে থাকি, সেখানে আপনি সেখান থেকে ম্যাট্রিক্স সিরিজের বইগুলো কালেক্ট করে নিতে পারবেন। এবং অফলাইন যে বেসিক পার্টের ক্লাসগুলোর কথা বলেছি সেটা আপনি চাইলে হাতের পুল ব্রাঞ্চ বা উত্তরা ব্রাঞ্চ এই জায়গাগুলো থেকে করতে পারবেন। এবং আমরাই একমাত্র যে উত্তরা ব্রাঞ্চ আমরা ওপেন করেছি, এটা প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। তো আশা করছি যে এটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, ঢাকার এই মাথা থেকে ওই মাথা ছোটাছুটি না করে, এবং পার্শ্ববর্তী জেলা থেকেও কিন্তু এই ব্রাঞ্চগুলোতে ক্লাস করতে আসে। এবং পরিশেষে বলবো যে যারা ইন্টার্ন মাত্র শেষ করেছেন, যারা একটা স্টাডি গ্যাপ পড়েছে, বা যারা বারবার পরীক্ষা দিচ্ছেন তো হচ্ছে না, তো এই জায়গাগুলোতে বেশ কিছু কাজ করা দরকার। আপনারা যদি কোনো ধরনের একাডেমিক ইনডিসিশনে ভোগেন, বা আপনি যদি কোনো সলিউশন চান, আপনি সরাসরি আমার সাথে দেখা করে এই সলিউশনটা করতে পারেন। ঠিক আছে, আমি ডক্টর শাহাদাত জুয়েল এই বিষয়ে সময় দেই, এবং এই একাডেমিক রিলেটেড জায়গাগুলোতে অনেক বেশি জানা আছে নিয়মগুলো। তো আমার মনে হয় এটা আপনার জন্য অনেক বেশি হেল্প হবে, যে আপনি কোত্থেকে শুরু করবেন, কতটুকু পড়বেন, কোন সাবজেক্টে আপনার চয়েস করাটা ইজি হবে, এই বিষয়গুলো। এবং আপনি একটা প্রিপারেশন আসলে কীভাবে নেবেন, এটা আরও ডিটেলস যদি আপনি 1-to-1 আমার সাথে কথা বলতে চান, অবশ্যই হাতিপুর ব্রাঞ্চে চলে আসবেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। থ্যাংক ইউ সবাইকে, ভালো।